সোরিয়াসিস আসলে কী রোগ? সোরিয়াসিস একটি দীর্ঘমেয়াদী চর্মরোগ যাতে মানব ত্বকের বিভিন্ন অংশে মাছের আঁশের মতো ঘা দেখা যায় এবং আমরা যখন এই মাছের আঁশগুলো তুলতে যাই তখন কিন্তু রক্তক্ষরণের সম্ভাবনাও থেকে থাকে। এই রোগ কি ছোঁয়াচে? না, সবার হতে অবশ্যই পারে? না, এটি ছোঁয়াচে রোগ না, বরং যদি পরিবারে কারো থেকে থাকে সেই ক্ষেত্রে এই রোগ হবার সম্ভাবনা থাকে। এই রোগটি সাধারণত কেন হয়? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ত্রুটি এবং ত্বকের কোষগুলোর প্রদাহ নির্মূলের বিচ্যুতির কারণে এই রোগ দেখা দিয়ে থাকে। এই যে সোরিয়াসিস রোগ হয়, এই রোগটা হওয়ার প্রাক্কালে রোগীর দেহে সাধারণত কোন কোন ধরনের লক্ষণ দেখা যায় যা দেখে একটি রোগী বোঝে যে তার সোরিয়াসিস হয়েছে? তার আগে আমরা একটু বলি সেটা হচ্ছে সোরিয়াসিস কোথায় কোথায় হতে পারে। সোরিয়াসিস আমাদের ত্বকের বিভিন্ন জায়গায় হতে পারে, বিশেষ করে মাথায় হতে পারে যেটাকে আমরা স্কাল্প সোরিয়াসিস বলে থাকি, আমাদের নখে হতে পারে যেটাকে আমরা নেল সোরিয়াসিস বলে থাকি, এছাড়া আমাদের অস্থিসন্ধিতেও হতে পারে যেটাকে আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস বলে থাকি। এখন যখন একটা মানুষের দেহে সোরিয়াসিস দেখা দেয়, বিশেষ করে ত্বকের মধ্যে যখন দেখা দেয় কতগুলো নির্দিষ্ট জায়গা রয়েছে, যেমন কনুই, হাঁটু এবং কোমরের পেছনে, এই জায়গাগুলোতে মাছের আঁশের মতো সাদা রূপালি কালারের আঁশের মতো রূপালি কালারের ত্বক দেখা যায় এবং এই ত্বকগুলো যখন সে চুলকায় বা উঠাতে চেষ্টা করে তার নিচে কিন্তু রক্তক্ষরণের বা রক্তনালী দেখা যায়। তো একটা রোগী যখন দেখবে যে তার ত্বকের মধ্যে এইসব এই জায়গাগুলোতে, বিশেষ করে এই কোনোই, হাঁটু এবং পেছনে, কোমরের পেছনে এই ঘাগুলো আছে, এছাড়া কিন্তু অন্য জায়গায় হতে পারে, যেমন বগলের নিচে হতে পারে, পেটের মধ্যে হতে পারে, তখন তাকে কিন্তু আমরা ইনভার্স সোরিয়াসিস বলে থাকি। তখন সে কিন্তু অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবে। এই ইনভার্স সোরিয়াসিস যেটা আপনি বললেন, এটা কি তাদের বোঝার কোনো উপায় আছে? প্রেজেন্টেশনটা একই রকম থাকে, ওখানে কোনো পরিবর্তন আসে না, কিন্তু জায়গাটা ভিন্ন থাকে। এবারে স্যার আমি আপনার কাছে জানতে চাইবো, সোরিয়াসিস কিন্তু অনেক দীর্ঘমেয়াদী একটা রোগ, আপনি প্রথমেই বলেছেন। এই যে বছরের পর বছর ত্বকে এই ধরনের সমস্যা নিয়ে রোগীরা বসে থাকে, অনেক সময় চিকিৎসা করাচ্ছে কিংবা অনেক সময় করাচ্ছে না। যেসব রোগী চিকিৎসা করাচ্ছে না, অবহেলা করছে, দেরিতে রোগ নির্ণয়ের কারণে তাদের এক্ষেত্রে কি কি ক্ষতি হয়? সোরিয়াসিস শুধু যে ত্বকের রোগ তা কিন্তু নয়, কারণ এর কারণটা হচ্ছে প্রধান। এর কারণে আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকাংশে দায়ী করে থাকি এবং যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, তাহলে তো এটা রক্তের সাথে সম্পর্কিত। শুধুমাত্র ত্বক নিয়ে চিন্তা করলে হবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অস্থিসন্ধি মানে জয়েন্টের কথাও চিন্তা করা লাগে এবং রক্ত যেখানে যেখানে যাচ্ছে ওখানে কিন্তু সে সমস্যা তৈরিই করে। রোগী যদি সচেতন না হয়, সতর্ক না হয়, তাহলে আজকে কিন্তু রোগটা যে কোনো মুহূর্তে এটা বেড়ে যেতে পারে, এর তীব্রতা বেড়ে যেতে পারে। আর এই তীব্রতা বাড়লে কিন্তু একটা রোগীকে সে সামাজিকভাবে, মানসিকভাবে এবং তার শারীরিকভাবেও সে একটা সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে বিকলাঙ্গতা, দীর্ঘদিন যদি জয়েন্ট ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রে বিকলাঙ্গতাও দেখা দেয়। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় অনেক রোগী ছোট ছোট রোগ নিয়ে প্রথম দিকে না দেখার কারণে অনেক ছোট রোগকে বড় করে তারপর ডাক্তারের কাছে আসেন, চিকিৎসা অবহেলা করেন, যেটা এক কথায় বলা যায়। তো অনেকে আছেন বছরের পর বছর এই রোগে ভুগছেন। কখনো কখনো দেখা যায় তিনি জানেন, কখনো কখনো দেখা যায় তিনি রোগটা সম্পর্কে জানেনই না। এই ক্ষেত্রে যে রোগ নির্ণয়ে দেরির ফলে ত্বকে কিংবা শরীরের যে কোনো স্থানে সোরিয়াসিসের কারণে যে সমস্যাটা হয়, এই রোগ নির্ণয়ে দেরির কারণে যে সমস্যাগুলো, সেগুলো আপনি আমাদেরকে যদি বলেন। এই সমস্যাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের রোগীদের পার্সপেক্টিভে, রোগীর ক্ষেত্রে আপনি এটাকে দুই ভাগে দেখেন। একটা হচ্ছে তার শারীরিক সমস্যা, তার মানসিক ব্যাপার এবং তার সোশ্যাল যেই স্টিগমার মানে সামাজিক যেই তার অবস্থান, সেই অবস্থানটা। এখন একটা পেশেন্ট, ধরেন একটা 22 বছরের যুবতী মেয়ে, তার নতুন বিয়ে হলো, তার এই সোরিয়াসিস বেড়ে গেল। বিয়ের আগে সে কেয়ার করে নাই, কিন্তু বিয়ের পরে তার সোরিয়াসিস বেড়ে গেল। তাহলে তার বাংলাদেশের প্রেক্ষাপটে তো এটা অবশ্যই স্বামী ঘরে যখন যাচ্ছে মেয়েটা, তখন কিন্তু তার প্রতি অবহেলা, অবমাননা সবই করা হচ্ছে এবং এইটাগুলো একটা। দ্বিতীয় দেখেন ওষুধের ক্ষেত্রে, বা আমরা যদি ট্রিটমেন্ট দেরিতে শুরু করি, তার রোগটা ফ্লেয়ার করলো, তার এখানে প্রেগনেন্সির বিষয় রয়েছে, সে বাচ্চা নিবে কি নিবে না, নিতে পারবে কি পারবে না, এইসব ব্যাপারগুলো রয়েছে। আজকে আমরা ওষুধ একটা দিলাম ওনার ট্রিটমেন্টের পারপাসে, দেখা যাচ্ছে যে ওইটার কারণে ওই ওষুধের কারণে উনি বাচ্চা নিতে পারছেন না। একটা নিউলি ম্যারিড কাপল
যে সে যখন বাচ্চা নিতে পারবে না, এটাও কিন্তু তখন তার হাজব্যান্ডকে বা তার পারিপার্শ্বিক যে পরিবেশ আছে, মানে তার আত্মীয়স্বজন, তাদের কিন্তু এটা মেনে নিতে হবে। এটা রোগের তীব্রতা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে তো আমাদের আসলে মানে টপিক্যাল ম্যানেজমেন্ট, যে আমরা মলম ব্যবহার করে থাকি, অয়েনমেন্টগুলো ব্যবহার করি, ওই দিয়ে তো আর সোরিয়াসিস কন্ট্রোল হবে না, খাবার ওষুধ দেওয়া লাগবে। তো এইসব ক্ষেত্রে আপনার সামাজিক সচেতনতার ব্যাপারটা সবার আগে আসতে হবে। দেরিতে যে রোগ নির্ণয়ের ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছি, এই জিনিসটা কতটা ঝুঁকিপূর্ণ একটা রোগীর জন্য? এটা আপনাকে একটা রোগীকে বিকলাঙ্গ করতে পারে। যেমন আমরা বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সোরিয়াসিসে আক্রান্ত রোগীদের 1/3 ক্ষেত্রে কিন্তু সোরিয়াটিক আর্থ্রাইটিস ডেভেলপ করে। এই আর্থ্রাইটিসটা কিন্তু যদি দীর্ঘদিন থাকে এবং চিকিৎসা গ্রহণ না করে রোগী, সেক্ষেত্রে কিন্তু রোগীর বিকলাঙ্গ হতে পারে।